নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। আগের দিন কটা গাছ বসানো দেখালাম। আজকে আবার কিছু গাছ নিয়ে এসেছি, সেগুলো কীভাবে বসাতে হয়, তার মাটি তৈরি, গাছের কিছু পরিচিতি, কিছু ডিফারেন্ট টাইপের গাছ আমি সেগুলো দেখাতে চাই আজকে। আগের দিন দেখেছিলাম পিটুনিয়া, এই টাইপের গাছগুলো। এগুলো একটু ছোটো গাছ, এগুলো একটু বাচ্চা গাছ, মানে এগুলো এখনও সেভাবে বড় হয়নি। এখনও এই মধ্যে, এই টবের মধ্যে এখনও রাখা যাবে, এখনও 10-12 দিন থাকবে এর মধ্যে। এগুলো দেখাচ্ছি না, আগের দিন দেখিয়েছি, আগে ভিডিওটা সব দেখা যাবে। আমি একটু বড় গাছ নিয়ে এসেছি আজকে। এই যে গাছটা, এই গাছটা কিন্তু রাখা যাবে না, কারণ এটা দেখুন যখন টপ টপ খুলবো, যখন দেখুন চারদিকে শেকড়ে ভর্তি হয়ে গেছে। এখনও দেখতে পারেন, এই দেখুন শেকড় বাইরে থেকে বেরিয়ে আসছে। এই দেখুন শেকড় বাইরে থেকে বেরিয়ে আসছে। এই দেখুন তলা থেকেও শেকড় দেখা যাচ্ছে, তলা থেকেও শেকড় দেখা যাচ্ছে। এটাকে আমি আজকে এক এক করে প্ল্যান্টেশন করতে হবে। এটা হচ্ছে ইমপ্রেশন, আমার খুব পছন্দের একটি গাছ। এগুলোকে বলে ইমপ্রেশন। গাছটা দেখতে একটু অদ্ভুত টাইপের, ফুলটা খুব সুন্দর হয়, ছোট অবস্থা থেকেই ফুল চলে আসে। এই দেখুন কুঁড়ি চলে এসছে, কিন্তু আর 15 দিনের মধ্যেই ফুল দেবে। এটার চেনার খুব সুন্দর নিয়ম আছে। গাছের যে কাণ্ডটা দেখছেন, এই দেখুন এখানে আমি একটু দেখাতে চাইবো। এই কাণ্ড দেখুন, লালচে কাণ্ড, দেখুন লালচে কাণ্ড, মানে এটা কিন্তু লাল হবে। এটা দেখুন একটু সাদাটে, একটু একটু হোয়াইটের ভাব আছে, এটা হয় পিঙ্ক হবে। এটাও তাই, এটা কিন্তু পুরো লাল হবে না। আপনি দুটো ডিফারেন্স বুঝতে পারবেন এবারে। হ্যাঁ, আমি এটা বসানো দেখাবো। এটাকে বলে গ্যাজোনিয়া, খুব সুন্দর ফুল হয়। এটারও কীভাবে কী করতে হয়, কীভাবে বসাতে হয়, কী মাটি লাগে, কী সার লাগে, সেটাও দেখাবো। এটা হচ্ছে ভারবিনা, অযত্নের ফুল, যত্ন করতে হয় না, বসিয়ে দিয়ে একদম শুধু প্রতিদিন জল দিয়ে যাও, আর কিচ্ছু লাগে না। এটাকে বলে অ্যাস্টার। এটাকে বলে অ্যাস্টার। একটু বড় সাইজের গাছ নিয়ে এসেছি আমি, কারণ সিজনটা এমনই, গরম আছে এখনো। ছোট গাছ থেকে বড় গাছ বাঁচানোটা অনেক সহজ। অ্যাস্টারের বসানোর নিয়মটা একটু অন্যরকম, একটু সাবধানে বসাতে হয়। যাই হোক, আমি মাটির তৈরি দেখাচ্ছি, একটা টবের জন্য কি লাগে সেটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আসছি ইমপ্রেশনের জন্য। ইমপ্রেশন কীভাবে বসাতে হয়। প্লেন মাটি নিলাম, ইমপ্রেশনের জন্য আমি এই ধরনের টব ইউজ করব। ইনিশিয়ালি এই ধরনের টব ইউজ করব। পরবর্তী ক্ষেত্রে একটু বড় টব আমার কাছে আছে, দেখাচ্ছি আমি। এই টাইপের চালি টব ইউজ করব পরবর্তী ক্ষেত্রে, এখন নয়। এটা হলে কি হবে, গাছটা ঝাঁকড়া হয়ে যাবে, এরকম ঝাঁকড়া হয়ে যাবে গাছটা। বনসাই টাইপের দেখতে গাছটা হয়, অজস্র ফুল দেয়। প্রথমে আমি এইটা দিয়ে শুরু করব। যখন একটু বড় হয়ে যাবে গাছটা, টব থেকে যখন গাছটা বড় হয়ে যাবে, তখন তুলে আমি এই টবে দেবো। এটা হচ্ছে ফাইনাল কোটিং। আপাতত এই টবে দেখাচ্ছি আমি। মাটি নিলাম 2 মুঠো। যেটা চাই এটা হচ্ছে বালি, লাল বালি। এই গাছটা কিন্তু গোড়ায় জল জমা পছন্দ করে না। গোড়ায় জল জমলে গাছটা কিন্তু মারা যাবে, পচে যাবে বা মারা যাবে। এক মুঠো একটু বেশি বালি নিলাম। সঙ্গে কি দিলাম দেখো, ভার্মি কম্পোস্ট 1 মুঠো, সুপার ফসফেট নিচ্ছি 1 চামচ মতো, আর ডিএপি 10-12 দানা মতো। সবকটা দেবো না তাও। শিঙের কুচি, কালকে দেখাচ্ছিলাম আগের দিন, শিঙের কুচি এই যে, ঠিক এতটুকু।
যেহেতু এটা অর্গানিক, বেশি পড়লেও কিছু হবে না। এই মেশাচ্ছি ভালো করে। আবার বলছি, ইমপ্রেশন কিন্তু গোড়ায় জল জমা পছন্দ করে না, ফলে যখন ইমপ্রেশন করবেন বালি দিতে হবে। বালি ছাড়া ইমপ্রেশন বাঁচানো শক্ত, বাঁচবে না তা নয়, বাঁচানো শক্ত। বালি কিন্তু লাগবেই ইমপ্রেশনে, অন্য গাছে দেন না দেন কিচ্ছু এসে যায় না, কিন্তু বালি কিন্তু ইমপ্রেশনে দিতেই হবে। বালি দিলে কি হবে, মাটিতে জল ধারণ ক্ষমতাটা একটু কমে যাবে, মানে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে। যদি জল বেশি হয়ে যায় জলটা বেরিয়ে যাবে, আর শিকড়গুলো মাটিতে ভালো স্প্রেড করতে পারে, গাছটা ভালো গ্রোথ নিতে পারে, এই জন্য বালিটা দেওয়া। হলো, এবার আমি জাস্ট এখানে দেখাতে বলবো, একটু করে দিলাম। এইভাবে দেখুন, মাটিটা কিন্তু শুকনো পুরো। আমি এই তুলতে যাবো, সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কি করব, একটু জল নেব, জলে টবটাকে জাস্ট চুবিয়ে তুলে নেব। তো উচিত ছিল আমার আগে করা, কিন্তু আপনার দেখানোর জন্য আমি করিনি। একটু ওয়েট করছি। সেটা ভিজুক, ততক্ষণ অন্য টবে আরেকটা গাছের জন্য মাটি ভরি। কি নেব, বালি, সুপার ফসফেট একটুখানি, যেহেতু এটা একটু মাটিটা কম, ফসফেটটাও কম নেব। আর কি নেব, শিংকুচি বা হর্নডাস্ট অল্প। আবার বলছি, অর্গানিক সার বেশি কম পড়লে কিছু হয় না। আর ডিএপি। শুধু বালি, ডিএপি, সুপার ফসফেট, হাড় গুঁড়ো বা শিং গুঁড়ো, এই হলেই আপনার ওটার ইমপ্রেশন হয়ে যায়। সর্ষের খোল তো আছেই, সর্ষের খোল ভেজা পচানো জল। 15 দিন অন্তর পাতলা করে দিতে হবে। 50-50 রেশিওতে, আগের দিনও বলেছি, আজকেও বলছি, এর কোনো বিকল্প নেই। বাদাম খোল যদি অ্যাভেলেবেল হয় দিতে পারেন, তবে খুব সামান্য পরিমাণে। পরে ভিডিওগুলো আমি শেয়ার করে দেবো। আবারও বলছি, প্রত্যেকটা মানুষ তার নিজের আলাদা মতামত বা আলাদা প্রসেসে গাছ তৈরি করে, সবাই সাকসেস পায়, 90% সাকসেস পায়। আমি আমার মতো করে গাছ করছি। গর্ত করে নিলাম, আশা করছি এটা দেখুন জলটা শুষে নিয়েছে। খোলার নিয়মটা আগের দিন বলেছিলাম, টবের দুটো পাশে আঙুল দিয়ে এইভাবে ধাক্কা মারতে, দেখুন একেবারে উঠে এলো। এবার বুঝতে পারছেন, শিকড় বেরিয়ে আসছে টব থেকে। তার মানে এই আরও বড় স্পেস চাইছে। এই হয়ে গেল আমার বসানো। হালকা করে একটু টিপে দেবো। আজকে দেখাবো গাছগুলোয় জল কীভাবে দিচ্ছি আমি। আবারও বলছি, অনেকে অনেকভাবে কাজ করে, অনেকের মতামত আলাদা হতে পারে। আমি কারোর সাথে কোনো রকম তর্কে যাচ্ছি না, আমি এইভাবে গাছ তৈরি করি।
এটাকেও ভিজিয়ে দিলাম। ভেজানোর উদ্দেশ্য হচ্ছে যাতে টক সুন্দরভাবে উঠে আসে, শুকনো হলে উঠতে চায় না, শিকড়টা কেটে যায়। এটা হলো ইমপ্রেশন। হলো ইমপ্রেশনের। এবারে আমি দেখাবো ভারবিনা। মাটি নিচ্ছি, মাটিতে ময়লা থাকলে পরিষ্কার করে নেবেন। এটা আমার গত বছরের মাটি। গাছ হয়ে যাওয়ার পরে মাটিটাকে নিয়ে অল্প করে চুন দিয়ে, এমনি চুন বা সুপার ফসফেটও দিতে পারেন, দিয়ে রেখে দেবেন সারা বছর। মাটি তৈরি নিয়ম আগেও বলেছি, আজকেও বলছি। টপ পতি 1 মুঠো, ভার্মি কম্পোস্ট, এটা কিন্তু ইমপ্রেশন ছাড়া, ইমপ্রেশন শুধু বালি দিই, এখানে বালি দিচ্ছি না, এখানে আরও কিছু সার অ্যাড করছি যেহেতু ইমপ্রেশনে লাগে না। এটা কি দিচ্ছি? এটা হচ্ছে শিঙের গুঁড়ো, শিংকুচি। শিংকুচির মধ্যে এরকম বড় বড় কিছু থাকে, সেগুলো আমি রেখে দিই গোলাপে দেওয়ার জন্য। এগুলোকে গুঁড়ো করে একটু ছোটো ছোটো করে কেটে কাটার জন্য আমার কাছে এই কাটার আছে, 200-250 টাকা মার্কেটে পেয়ে যাবেন। এটা ডালও, গাছের ডালও কাটা যায়, আর এগুলো সুন্দরভাবে কাটা যায়। এই দেখুন, এখানটা দেখো, এগুলো কেটে গোলাপ গাছে দিই, কারণ গোলাপ গাছে পুষতে সময় লাগে এবং একটা গোলাপ গাছ 2 মাস কেন 2 বছরের বেশি বাঁচে। শিংকুচি দেওয়া হলো, এবারে দেবো হাড়ের গুঁড়ো। এটা আমি ইমপ্রেশনে দিইনি, হাড়ের গুঁড়ো চালাটা কীভাবে চালতে আগে ভিডিও দেখিয়েছি, আগে দেখালাম না। আর কি দেবো? ডিএপি 10-12 দানা, এইটুকু মাটির জন্য, 2-3 মুঠো মাটির জন্য 10-12 দানা যথেষ্ট। আর কি দেবো? নিমখোল 1 মুঠো, এই যে নিমখোল। যদি সুফলা থাকে বাড়িতে দিতে পারেন, না দিলেও কোনো কিচ্ছু এসে যায় না। এই সুফলা এতটা দেবেন না, জাস্ট 1 চিমটে দিতেই হবে এরকম ব্যাপার নেই। সুফলা দিলেও হয়, না দিলেও হয়, পরেও অ্যাড করতে পারেন। আমি এখনই দিয়ে দিই। ভালো করে মিশিয়ে নেবো। ভারবিনার জন্য এরকম, এটাকে বলে গ্লাস পট, গ্লাস টপ এগুলোকে বলে। তাও বলছি এটা কিন্তু ইনিশিয়াল স্টেজ, গাছ বাড়লে এটাকে তুলে ফাইনাল স্পটিং করতে হবে 8 ইঞ্চিতে। সিজন ফ্লাওয়ার মাটি চেঞ্জ করলে বা তুলে বসালে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা ফুল বাদে খুব ভালো বাড়ে। যেমন ইমপ্রেশন, আপনি যতক্ষণ খুশি চেঞ্জ করুন, ফুল কিন্তু দেওয়া বন্ধ করে না। এটাকে বলে ভারবিনা। খুব সুন্দর ফুল হয়, থোকা 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 ফুল হয়, অনেক ফুল হয়, এবং সবথেকে বড় কথা যত্ন করতে হয় না খুব একটা। এই যে বেরিয়ে এলো, ওই গাছটার শিকড়টাকে দেখাও একটু।
এই আর থাকতে চাইছে না, এইটুকু জায়গায় আর হচ্ছে না, বড় স্পেস চাই, যার জন্য শেকড় জমে গেছে, আমাকে চেঞ্জ করে দিতে হলো। এবারে শেকড়টা ছাড়বে এবং বড় হবে। আবার যখন দেখা যাবে এইটুকু টবে হচ্ছে না, গাছটা যখন বড় হয়ে যাবে, তখন আমি আগে এটাকে চেঞ্জ করে 8 ইঞ্চি দেবো, সেটাই ফাইনাল পটিং। মাটি একই থাকবে অ্যাস্টারের জন্য, কিছু চেঞ্জ করবো না আমি। তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি জানি না, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, সেই প্রশ্নগুলো হয়তো জানার তোমার বলার দরকার, মিসিং করে গেছি হয়তো, এটাও তো হতে পারে। আমি একটা, এটা হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টার তোলা কিন্তু এরকমভাবে যাবে না, যাবে না নয়, তুললে কিন্তু মাটি ভেঙে যেতে পারে। শেকড়ের সাথে মাটির কামড় খুব কম, যদি ভেঙে যায় গাছটা বাঁচানো শক্ত। আমি কি করব, এটাকে ভেঙে নেব, টপটাকে উল্টে ধরলাম, ভালো করে দেখাও এখানটা, এই যে উল্টে ধরলাম, এটা কিন্তু আমি একবারে ভাঙলাম। খুব সাবধানে এটাকে বার করে নেব, যাতে শেকড়ের সাথে মাটি কোনোভাবে যাতে আলাদা না হয়ে যায়। দেখুন, দেখেছেন কি অবস্থা গাছটা? এটা একটু ডিপ করে বসাবো আমি স্টেপটা। বসিয়ে দিলাম, মাটিটা চাপা দিয়ে দিলাম, ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আমি আবার বলছি, অ্যাস্টারের মাটি টপ থেকে অ্যাস্টার তোলা কিন্তু খুব শক্ত, হ্যাঁ, যদি ভেঙে যায় কিন্তু গাছটা মারা যাওয়ার মানে না বাঁচার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা অ্যাস্টার বসানো দেখাবো কি? দেখো আরেকটা অ্যাস্টার বসানো, কিচ্ছু হয়নি, থাকে। কি নেবো, নিম ফল অল্প, শুকনো 10-12 দানা, ডিএপি 10-12 দানা, হাড় গুঁড়ো, সুপার ফসফেট, একটু শিংকুচি। নাও, একটু ডিপ করে বসাতে হবে অ্যাস্টার। আবার দেখাও, ভাঙার প্রসেসটা দেখাও। আমি কিন্তু একবারে মারব, গাছটা মরবে না, কিন্তু মাটিতে ভেঙে যায় তাহলে কিন্তু গাছটা বাঁচার সম্ভাবনা খুব কম। এই বসিয়ে দিলাম, দিয়ে এই রেখেছিলাম ইমপ্রেশন বসাবো বলে, ইমপ্রেশনটা ভিজে গেছে, এবার আমি ইমপ্রেশনটা বসিয়ে দেখাচ্ছি।
ইমপ্রেশন তোলা কোনো ব্যাপার নয়, ভাঙা দরকার নেই, টপ এমনি উঠে আসবে। উঠে এলো, এই বসে গেল। একটু হালকা হাতে চেপে দেবো। হলো, বাকি আছে শুধু গ্যাজেনিয়া দেখানো। গ্যাজেনিয়া মাটি তৈরি কোনো ব্যাপার না, একই জিনিস, বালি লাগে না, শুধু বালি দিতেও পারে নাও দিতে পারে, আমি দিই না। সুফলা 10-12 দানা, হাড় গুঁড়ো, খোল, ডিএপি, সুপার ফসফেট, শিংকুচি আর ভারী কম্পোস্ট। আবার বলছি, প্রত্যেকের প্রসেস আলাদা হতে পারে, প্রত্যেকের মতামত আলাদা হতে পারে। আমি যে প্রসেসে গাছ তৈরি করে সাফল্য পেয়েছি আমি সেই প্রসেসটাই শেয়ার করছি। আবারও বলছি, আমি কাউকে কিন্তু বলছি না যে আমার প্রসেসটা সেরা প্রসেস। আমি যে প্রসেসে গাছ তৈরি করে সাফল্য পেয়েছি, আমার মনে হয়েছে এটা শেয়ার করা দরকার। অনেকে হয়তো নতুন অবস্থায় তারা শিখতে পারে। এক্সপার্টদের উদ্দেশ্যে বলছি না, যারা নতুন গাছ নিয়ে ভাবছেন, চিন্তাভাবনা করছেন, শখ করছে করে হয়তো বাড়িতে লাগাতে চাইছেন গাছ, তাদের জন্য বলছি তারা টেস্ট করে দেখতে পারেন, ভালো ফুল হবে। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি বলে দেবো। গ্লাস টপ নেব, গ্লাস টপ নেব, ছোট গ্লাস টপ। এটা জাস্ট রাখার জন্য, কিন্তু চাটা একটু বড় করার জন্য। আমি ডাইরেক্ট 8 ইঞ্চি বড় টবে দিই না, দিই পরে দিই, একটু বড় হলে তখন তুলে সেটাকে আবার ফাইনাল পটিং করি। হলো, একই প্রসেস তোমার, উল্টে ছাড়বেন, চলে আসবে হাতে, চলে এলো। গাছটা ধরবেন, ধরে এই বসিয়ে দেবেন, আর কোনো কাজে নেই। হলো, এবার দেখাচ্ছি জল কীভাবে দিতে হয়। হাতে করে নেবেন, নতুন অবস্থায় ছড়িয়ে দেবেন। ইমপ্রেশন তাই, ইমপ্রেশনটা দেখা একটু। ইমপ্রেশন বেশি জল পছন্দ করে না, অল্প দেব। এই তাই দেখা যাচ্ছে। দুদিন ছাওয়ায় রাখবেন, তারপর ডাইরেক্ট রোদে বার করে দেবেন। হ্যাঁ, সিন ফ্লাওয়ার কিন্তু রোদ পছন্দ করে, সবসময় কিন্তু রোদে রাখবেন। শুধুমাত্র ইমপ্রেশন বাদে, ইমপ্রেশন রোদেও হবে, হালকা রোদযুক্ত ছাওয়া বারান্দা যেখানে অল্প রোদ আসে সেখানেও হবে। ইমপ্রেশনটা রোদ কম হলেও চলে, অন্য গাছের কিন্তু রোদ চাই, বিশেষ করে ইনকা, গ্যাজেনিয়ার রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ ফুলটা ফুটে থাকবে, এই সন্ধে হয়ে যাবে ফুলটা মরে যাবে।
পিটুনিয়া কিন্তু প্রচুর রোদ চাই, রোদ ছাড়া পিটুনিয়া হবে না। অ্যাস্টারও তাই, ভার্বিনাও তাই। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। আমি আবার পরে আসবো, ওর নতুন কোনো গাছ নিয়ে আসি বা নতুন কোনো এর পরে আপডেট, গাছ কীভাবে সার দিতে হয়, কীভাবে যত্ন করতে হয়, কীভাবে নেক্সট কী আর কী কাজ আছে, সেগুলো আমি যখন করবো আবার ভিডিও করে শেয়ার করব। যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, শুভরাত্রি।